আমরা এখন পড়বো হলো ওয়াকানা ইউসুফু লা ইয়াকদিরু আন ইয়ারান নাসা ওয়া ইয়াজুউনা ওয়া ইয়ামুতুনা। ওয়াকানা ইউসুফু এবং ইউসুফ আলাইহিস সালাম লা ইয়াকদিরু আন ইয়ারান নাসা তিনি সক্ষম হতেন না ইয়ারান নাসা দেখা মানুষকে দেখতে। কি অবস্থায়? ইয়াজুউনা তারা কি হবে? ক্ষুধার্ত হবে। যা আমরা বলি না জাওআন, তারা ক্ষুধার্ত হোক এটা দেখতে তিনি ওই অভ্যস্ত মানে লা ইয়াকদিরু মানে কি সামর্থ্য হওয়া না হওয়া, সামর্থ্য না হওয়া অর্থাৎ সহ্য করতে না পারা। তিনি সহ্য করতে পারতেন না আই ইয়ারান নাসা মানুষদেরকে এই অবস্থায় দেখতে যে ইয়াজুউনা তারা কি অবস্থায়? তারা ক্ষুধার্ত থাকবে, ওয়ায়ামুতুনা এবং পরে মারা যাবে। অর্থাৎ কেউ ক্ষুধার্ত হয়ে বা না খেয়ে মারা যাবে এটা তিনি সহ্য করতেন না। তাহলে কি হবে? ওয়াকানা ইউসুফ লা ইয়াকদিরু তিনি কি হতেন না? হুম সহ্য বলেন। করতে পারতেন না। সহ্য সহ্য করতে করতে পারতেন পারতেন না। না। তিনি সহ্য করতে পারতেন পারতেন না যে না। মানুষটা না খেয়ে মারা যাবে। হ্যাঁ, এটাকে তিনি সহ্য করতে পারতেন না। মানুষ না খেয়ে মারা ক্ষুধার্ত যাবে কেন? ঠিক না? আচ্ছা, তো এটা কদার ইয়াকদিরু, কদারা ইয়াকদিরু আসলে মূলত শাব্দিক অর্থে হলো সক্ষম না হওয়া। সক্ষম না হওয়া অর্থাৎ দেখতে সক্ষম না হতেন না। তার মানে কি সহ্য করতে পারতেন না, ওটা দেখে উনি সেটা সহ্য করতে পারতেন না। মানুষরা ক্ষুধার্ত হবে এবং মারা যাবে, বুঝতে পেরেছেন? ক্ষুধার্ত থাকবে, মারা যাবে, এটা তিনি সহ্য করতে পারতেন না। ওয়াকানা ইউসুফু এবং ইউসুফ আলাইহিস সালাম লা ইয়াস্তাহি মিনাল হাক্কি এবং ইউসুফ আলাইহিস সালাম লজ্জাবোধ করতেন না মিনাল হাক্কি সত্যকে প্রকাশ করতে তিনি কি হতেন না? লজ্জা পেতেন না। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি কোরআনে আছে না? জি। ইউসুফ আলাইহিস সালাম লজ্জাবোধ করতেন না কি করতে? সত্য প্রকাশ করতে। এখানে মিনাল হাক্কি মানে কি সত্যর ব্যাপারে লজ্জাবোধ করতেন না, মানে কি সত্য প্রকাশ করতে লজ্জাবোধ করতেন না। তিনি সত্য প্রকাশে অটুট ছিলেন। ফাকাল অতঃপর তিনি কি করলেন? লি মালিকি বাদশাকে বললেন ইজআলনি আমাকে কি করুন? দায়িত্ব দিন আলা খাজাইনিল আরদ কোষাগারের কোষাগারের দায়িত্ব দিন। ইন্নী হাফিজুন আলিম যাতে আমি ওটাকে কি করতে পারি? রক্ষক হতে পারি এবং জ্ঞানী। নিশ্চয় আমি একজন জ্ঞানী রক্ষক বা সংরক্ষক। আমি একজন জ্ঞানী সংরক্ষক, আমি জ্ঞানী এবং রক্ষক সেভাবে অর্থ করা যায়। দুইটা গুণ, একটা হচ্ছে হাফিজুন মানে কি রক্ষক বা রক্ষক। সংরক্ষক, আর আলিমুন মানে হলো জ্ঞানী। ওয়াহাকাযা এভাবেই কানা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আমিনান মানে বিশ্বস্ত লিখাজাইনি মিসর মিশরের মিশরের কোষাগারের ধনসম্পদে। একজন বিশ্বস্ত সংরক্ষক। এখানে ওই সংরক্ষক আরবিটা নাই, আসলে এখানে পরিচালক হলে বেশি ভালো হয় বা দায়িত্বশীল আর কি। কানা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কি আমিনা মানে কি দায়িত্বশীল। বিশ্বস্ত ছিলেন। বিশ্বস্ত আলামিন না আল্লাহ রসুলের সেইটা আর কি, যে তিনি ছিলেন বিশ্বস্ত। আমিনানের আরেকটা অর্থ আছে, পরিচালকের অর্থ কিন্তু আমিন, বুঝতে পেরেছেন? রূপক অর্থে আর কি। পরিচালকের আরবি কি? আমিন। আমিন। অর্থাৎ যে পরিচালক হইতে হইলে তো বিশ্বস্তই হওয়া লাগে। হ্যাঁ সেটাই তো। আচ্ছা, তা আমরা
আমিনুন। আমিনুন মানে হচ্ছে বিশ্বাসী, মানে বিশ্বস্ত আর কি, বিশ্বাসী। আর কি অর্থ আছে? আমি কোথায় গেল? আমিনুনের অর্থ, আমিনুস সন্দুক মানে আছে কোষাধ্যক্ষ। আমিনুন অর্থ হলো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। হ্যাঁ, আমিনুন মানে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। আবার তাহলে কানা ইউসুফ ছিলেন কি? পরিচালক বা দায়িত্বশীল। লি খজাইনি মিসর, মিশরের কোষাগারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন বা পরিচালক ছিলেন, যেটাই বলেন। ওয়াস্তারাহান নাসু জিদ্দান ওয়া হামিদুল্লাহ, ফলে মানুষেরা কি হলো? স্বস্তি পেল, অনেক স্বস্তি পেল। ওয়া হামিদুল্লাহ, এবং তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো বা আল্লাহ শুকরিয়া আদায় করলো। আবারও বলছি, কঠিন আছে উস্তাদ, শব্দগুলো। বলেন। ওয়াস্তারোহান নাস, এটা ওয়াস্তারোহা বিশ্রাম শব্দের নেয়া, অর্থটা কি? বিশ্রাম নেয়া, বিশ্রাম শাব্দিক অর্থে, কিন্তু এখানে বিশ্রামের অর্থ হবে না। বুঝতে পেরেছেন? স্বস্তি পেল না, মানুষের স্বস্তি স্বস্তি পেল, পেল। স্বস্তি পেল। ওয়াস্তারাহান নাস আমরা তো ইসে পড়েছি, এসো আর বেশি গীতি, বিশ্রাম নেয়া, কিন্তু এখানে হবে স্বস্তি পেল। মানুষেরা অনেক স্বস্তি পেল এবং তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। وكان يوسف لا يقدر أن يرى الناس يجوعون ويموتون। ইউসুফ আলাইহিস সালাম মানুষেরা ক্ষুধার্ত হবে এবং মারা যাবে এটা দেখতে তিনি অভ্যস্ত ছিলেন না। এটা সব থেকে ভালো হয়। অভ্যস্ত ছিলেন না মানে কি? তিনি এটা পারতেন না দেখতে, দেখতে অভ্যস্ত না উনি। এই ধরনের মানুষদেরকে এই অবস্থায় দেখতে তিনি অভ্যস্ত হতেন না বা ছিলেন না, অথবা এটা সহ্য করতে পারতেন না, এটাও হবে। ওয়াকানা ইউসুফু লা ইস্তাহয়ি মিনাল হক, এবং ইউসুফ আলাইহিস সালাম সত্যকে প্রকাশ করতে লজ্জাবোধ করতেন না। এই জন্য, ওই যে লজ্জাবোধ করতেন না, অর্থাৎ নিজের দায়িত্বটা নিয়ে নিলেন আর কি, সেই জন্য বলা হচ্ছে ফাকালা লিল মালিকি, এই জন্য তিনি কি, সুতরাং তিনি বাদশাকে বললেন, ইজআলনি, আমাকে দায়িত্ব দিন, আলা খাজাইনিল আরদ, অর্থাৎ কোষাগারের দায়িত্ব দেন আমাকে। ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয় আমি একজন রক্ষক ও জ্ঞানী। ওয়াহাকাযা, এভাবেই, কানা ইউসুফ আমিনান লিখাজাইনি মিসর, এভাবে ইউসুফ আলাইহিস সালাম মিশরের কোষাগারের দায়িত্বশীল ছিলেন বা পরিচালক ছিলেন। ওয়াস্তারাহান নাসু জিদ্দান, আর মানুষেরা কি হলো? অনেক অনেক আনন্দিত হলো, স্বস্তি পেল অনেক। ওয়া হামিদুল্লাহ, এবং তারা আল্লাহর শুকর আদায় করলো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। বুঝতে পেরেছেন? এরপর আমাদের এসো আরবি শিখি 2 ক্লাস নাকি?